আসসালামু আলাইকুম আমার বন্ধু বান্ধবগণ, আপনারা বাকি কেমন আছেন? আমি তো আপনাকে দোয়ায় ভালোই আছি। তাই যে আবার আমার একটা ডেলি ব্লগ লইলাম। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার লগেই থাকবেন, উড়ি দেখবেন। দুই রকমের কুলি পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতো একটু চাতে চলে আসলাম। সকালে চা রুটি সব কিছুই খেয়ে নিলাম। তো আজকে বিকালকার নাস্তায় আমি কুলি পিঠা তেল ছাড়া এবং তেল সহ দুই রকমের পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। নাস্তা খাইয়ে চলে আসছি। আমার ছেলে আর এই বিড়াল তো কুদাকুদি লাগাইছে। তো আমি তো রান্নায় চলে আসছি। তো রান্না করব আজকে হাঁসের মাংস আর ডাল ভুনা আর হচ্ছে করলা ভাজি। তো সব কিছু রেডি করে কুচি করে আমি নিয়ে আসছি। তো এখন চুলাইতে একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ হাঁসের মাংসটা যত মশলা দিয়ে রান্না করে তত টেস্ট হয়। তো আমি তার জন্য বেশি করে রসুন দিয়ে দিচ্ছি। তো রসুন পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করা ছিল, দিয়ে দিচ্ছি। দিয়ে ওগুলা কষিয়ে একটু পানি দিয়ে, তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন মশলাটা একদম পুরোপুরি কষিয়ে আমি লাল করে নিব। তো দেখেন লাল হয়ে তেলটা একদম উপরে বেশি উঠেছে, মশলাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। একদম নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো অনেকে দেখেন না, প্লিজ দয়া করে একটা অনেকে দেখেন সাবস্ক্রাইব করেন না, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তো করলা ভাজি আর ডাল বোনা হইতেছে, আর আমার গরুর মাংস উম, হাঁসের মাংস হয়ে গেছে এই যে এদিকে। তো এখন আমরা এগুলা নিয়ে রেখে দিব। আর এদিক দিয়ে গা গোসল দেওয়া অন্যান্য কাজ করে, তো আমরা দুপুরবেলা খাবো। তো এখানে এখন এই যে আমি নামাজ পড়তে চলে আসলাম না গোসল করে। তো আমার ছেলে পড়বে, বলতেছে আমি নামাজ পড়ি, তুমি ভিডিও করো। তো নামাজ টামাজ পরে আমরা একটু রেস্ট নিয়ে আসর নামাজ পরে চলে আসলাম। তো এখানে দেখলেন গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা পাতিলে দিয়ে দিলাম। তো পাতিলটা তো আগের থেকে আমার একটু শিরা ছিল। তো এ পর্যায়ে পেস্ট কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি, তার সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে আমি পুরটা করে নিব। তা আপনাদের সাথে আজ আর খাওয়া শেয়ার করলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই কারণে অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে দেখলেন নামাজ পড়ছি, নামাজ পড়ে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে আসর নামাজ পরে আবার চলে আসলাম বিকালকার নাস্তাতে বা কুলি পিঠার রেসিপিতে। তো আজকে আমি এটা দিয়ে দুইটা রেসিপি করব, একটা তেল ছাড়া একটা তেল সহ। তো দেখলেন পুরগুলো হয়ে গেল। এখন এটাতে আমি পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, পানির সাথে সাদা তেল দিলে কাইটা অনেক সুন্দর হয় পুরটা বানানো। তাই আমি এখানে 1 কাপের মতো চাউলের আটা আর 1/2 কাপের মতো যে আটা দিয়ে দিব, কারণ চাউলের আটার সাথে এই যে এটা দিয়ে 1 কাপ আমি আটা দিয়ে দিচ্ছি। চাউলের আটা 1 কাপ, 1/2 কাপ এমনি আটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একদম একটা ডো করে নিব। এই যে টিপ দিয়ে দেখলাম যে হয়ে গেছে আমার ডোটা, এখন আমি নামিয়ে নিতে পারবো। তো
একটু আটা মানে মেশিনে ভাঙানো আটাটা একটু কম হয়, আঠা কম হয়, এই কারণে চাউলের আটা সাথে আটা সাথে দিলে একটু ভালো হয়। তো এভাবে করে আমি মতে মতে এখন আমি পিঠাগুলা বানিয়ে নেব। এই যে এরকম করে আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। তো এই যে এরকম ছোট্ট ছোট্ট রুটির আকারে ডো করে নিচ্ছি। তো সবগুলা ডো আমার হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলা রুটি বানিয়ে নিব। তা আপনাদের যদি ভিডিও দেখার মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, তো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করে সাথে থাকবেন। তো এই যে রুটিটা বেশি একটা গোল হয় না, কারণ গোল হওয়ার দরকারও নাই, এটা দিয়ে আমি পিঠা বানিয়ে নিব। তা আমি এরকম খাজ নিয়ে নিচ্ছি, নিয়ে এটি এটি দিয়ে এরকম রুটিটা বিছিয়ে খাজের উপরে এরকম করে আমি পুরগুলা দিয়ে এরকম ছাপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এগুলো আমি হাতে বানাবো। তো আমি 3 রকমের পিঠা বানাবো, 2টা চাপ দিয়ে বানাবো, 2টা হাতে বানাবো। তো এরকম করে হাত দিয়ে আমাদের গ্রামে বানিয়ে থাকে। তো কোন কোন গ্রামে বা অঞ্চলে এরকম করে বানিয়ে থাকে বলবেন কমেন্ট করে। তো আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমাদের গ্রামে এটাকে বাঁশের দিয়ে কেটে নেয়। তো এরকম করে আরেকটা নিয়ে নিচ্ছি, এই যে এরকম গোল করে আমি বানিয়ে নিব। তো আপনাদের দেখানো সুবিধার থেকে একে একে আমি সবগুলাই বানিয়ে দেখানো শেয়ার করছি। লম্বা একটা খাজ নিয়েছি, গোল একটা খাজ নিয়েছি এবং হাতে কিছুটা বানাইছি। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি বাছতে চলে যাব। তো এই যে বানিয়ে ফেললাম। তো ভাজার জন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলগুলা গরম হয়ে গেছে, এখন আমি এই যে এরকম করে সবগুলা দিয়ে দিব, দিয়ে এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে উঠিয়ে নিব। তো আবারও বলি, আপনাদের যদি ভিডিও দেখার মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। আমি একেবারেই নতুন, আমার সাথে থাকবেন। তো এই যে এরকম করে এপিট ওপিট করে গোল্ডেন করে লাল করে ভেজে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। এখন তেল ছাড়া ভাজা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি রুটি বানানোর একটা তাওয়া নিছি, নিয়ে এরকম করে বিছিয়ে দিচ্ছি সবগুলাকে। তো বিছিয়ে এখন আমি এই যে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলা রুটির মতোই হয়ে নিব। তো এই যে হয়ে গেল, দেখেন তেলে ভাজা আর তেল ছাড়া কতটা সুন্দর লোভনীয় একটা কুলি পিঠা, 2টা কুলি পিঠার রেসিপি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং লাইক করে সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।